নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। কাল পৌষ সংক্রান্তি, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাটিসাপটার রেসিপি। আমি দু রকমের পাটিসাপটা বানিয়েছি, গুড়ের পাটিসাপটা আর চিনির পাটিসাপটা। খুব সহজ রেসিপি। চলো ঝটপট করে রান্নাঘরে গিয়ে আজকে রেসিপিটাকে আমরা শুরু করে দিই। একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1/2 কাপের মতো সুজি নিয়ে নিচ্ছি। 1/4 কাপের মতো চিনি নিচ্ছি। 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমরা খুব ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমি যেভাবে তোমাদের দেখালাম সেইভাবে যদি নিয়ে নাও তাহলে একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। দেখো, সমস্ত উপকরণগুলো আমার মেশানো একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। আমি মোটামুটি কাপে করে নিয়ে 1 কাপ করে আমি দুধ দিয়ে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। আমি মাপ করে একটা জায়গায় 750 ml দুধ রেখেছি। দেখো, সমস্ত দুধ কিন্তু একবারেই আমি ঢেলে দিইনি, অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। মোটামুটি এই পাটিসাপটার ব্যাটারটা তৈরি করতে আমার 500 ml এর একটি গোটা দুধের প্যাকেট লেগেছে, আর 250 ml এক্সট্রা লেগেছে দুধ। মোটামুটি 750 ml আমার এই ব্যাটারটা তৈরি করতে দুধের প্রয়োজন হয়েছে। দেখো, আমি আস্তে আস্তে করে বারে বারে কিন্তু দুধ দিচ্ছি, একবারেই ঢেলে দিইনি, তাতে অসুবিধে হবে এটাকে গোলাতে। দেখো, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে খুব বেশি চিনির ব্যবহার করিনি। মিষ্টিটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে ব্যাটারের মধ্যে একটু বেশি চিনি দিতেই পারো। এখন এটাকে আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেব, ততক্ষণ পুরটাকে তৈরি করি। দেখো, একটা বাটির মধ্যে 6 থেকে 7 চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। তারপরে এর মধ্যে আমি দেব আমার ঘরে তৈরি করে রাখা মাখা সন্দেশ। মাখা সন্দেশের রেসিপিটা আমি 2-3 দিন আগেই ছেড়েছি, সেজন্য তোমরা কিন্তু আমার চ্যানেলে সেই সন্দেশের রেসিপিটা সহজেই পেয়ে যাবে। আর দেখো, আস্তে আস্তে করে দিচ্ছি দুধটা। আমার এই দুধটা কিন্তু একেবারে রুম টেম্পারেচারের দুধ, গরমও নয় ঠান্ডাও নেই। গুঁড়ো দুধ আর দুধের মিশ্রণ একেবারেই তৈরি হয়ে গেছে। এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। তোমাদের মাখা সন্দেশটা দেখিয়ে দিই। দেখো, এটা আমার ঘরে তৈরি করা মাখা সন্দেশ, নলেন গুড় দিয়ে করা। এই রেসিপিটার কথাই তোমাদের বলছিলাম। আমি সেখান থেকে কিছু মাখা সন্দেশ নিয়ে এই গুঁড়ো দুধ আর দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা মাখো মাখো ব্যাপার হবে। এটাকে আরেকটু ঘন করতে হলে আমি এটাকে একটু জাল দিয়ে নেব। কিছুই না, কড়ার মধ্যে ঢেলে এটাকে একটু 2-3 বার ফুটিয়ে নিলে এটা বেশ সুন্দর ঘন হয়ে যাবে। তাতে দেখবে পাটিসাপটা পুরটাও খেতে অপূর্ব হবে। দেখো, মিশ্রণটা একেবারেই তৈরি হয়ে গেছে। চলো এটাকে আমরা একটু কড়ার মধ্যে ঢেলে একটুখানি জাল দিয়ে নিই। তার ফলে আমাদের ক্ষীরটা ভীষণই সুন্দর একটা টেস্টি তৈরি হয়ে যাবে। আমি তোমাদের প্রথমেই বললাম 2 রকমের পাটিসাপটা তৈরি করব, গুড়ের পাটিসাপটা, চিনির পাটিসাপটা।
দেখো আমি একটা বাটিতে বেশ খানিকটা খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আর যে চিনির পাটিসাপটার গোলাটা তৈরি করেছি সেখান থেকে 4-5 হাতা নিয়ে আমি কিন্তু গুড়ের মধ্যে দিয়ে দিলাম। বেশ সুন্দর 2 রকমের পাটিসাপটা আমার তৈরি হয়ে যাবে, কোনো খাটনি নেই, দারুণ ব্যাপার। যে যেরকম ইচ্ছে সে কিন্তু সেইভাবেই খেতে পারে। কেউ সাদা পাটিসাপটা খেতে পারে, আবার কেউ গুড়ের পাটিসাপটা খেতে পারে, দুটোরই কিন্তু একই প্রসেস। চলো এবার আমরা পাটিসাপটাগুলো ভাজতে শুরু করে দিই। পাটিসাপটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। দেখো 1 হাতা করে গোলা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। পাটিসাপটার গোলাটা ফ্রাই করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে ক্ষীরটা তৈরি করেছি সেই ক্ষীরটা বসিয়ে দিলাম। ব্যাস, আর তো কিছু করার নেই। এখন এটাকে অমলেটের মতো ভাজ করতে থাকবো, আর একদম সুন্দর একটু পাটিসাপটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সহজে পাটিসাপটাগুলো উঠে চলে আসছে। ব্যাস, আমার একটা পাটিসাপটা ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে করেই আমি আরেকটা তোমাদের দেখাচ্ছি, যেটা চিনির পাটিসাপটা। ঠিক সেম প্রসেসেই আমি কিন্তু আবার অয়েল ব্রাশ করে নিলাম। সাদা পাটিসাপটা বা চিনির পাটিসাপটা তৈরি করার জন্য আবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম আমি ফ্রাই প্যানের মধ্যে। এখন আমরা একটু 4-5 সেকেন্ডের মতো ওয়েট করব। ক্ষীরের পুরটাকে আমি বসিয়ে দিলাম পাটিসাপটাটার ওপরে। ব্যাস, এখন এটাকে আমরা রোল করে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিনির পাটিসাপটা বা সাদা পাটিসাপটা। ব্যাস, এইভাবে করেই আমরা সমস্ত পাটিসাপটাগুলোকে ভেজে নেব। এই দেখো তৈরি হয়ে গেছে চিনি আর গুড় দুটোরই পাটিসাপটা। এই রেসিপিতে তোমরা যদি তৈরি করো, একটা পাটিসাপটাও আটকে যাবে না বা ভেঙে যাবে না। অপূর্ব স্বাদের একটা পাটিসাপটা তৈরি হয়ে যাবে। কেমন লাগলো আজকের রেসিপি? কাল তো মকর সংক্রান্তি, ঝটপট বানিয়ে ফেলো। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে